আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমি জাহিদ হাসান ইংলিশ কিলার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শেখাবো। আপনারা হয়তো বা মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলোর ব্যবহার নিয়ে খুবই বিভ্রান্তিতে ভুগছেন এবং মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শেখার জন্য অনেকে রুলস মুখস্থ করে। আজকে আমি দেখাবো কিভাবে কোনো নিয়ম ছাড়াই আপনি মোডাল অক্সিলারি ভার্বের সঠিক ব্যবহার করতে পারবেন। চলুন দেখা যাক। আজকের এই প্রথম ফার্স্ট পার্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্যানের ব্যবহার এবং কুডের ব্যবহার। ক্যান আপনি কখন ব্যবহার করবেন? নিয়ম ছাড়া। দেখুন শুধু একবার, ধরুন আপনি এমন একটা বাংলা বাক্য বলছেন, এমন একটা বাংলা বাক্য আপনি তৈরি করছেন যেটাকে আপনি ইংরেজি করতে চান। সেই বাংলা বাক্যে আপনি উচ্চারণ করে ফেলছেন পারি, পারো বা পারে। তাহলে আমাদের সেই বাক্যটাকে ইংরেজি করার জন্য ক্যান ব্যবহার করতে হবে সক্ষমতা অর্থে, অর্থাৎ আমি এটা করতে পারি, সেইটা করতে পারি, সে ওটা করতে পারে, তুমি এটা করতে পারো। পারি, পারো, পারে বা পারেন এই শব্দগুলো উচ্চারণ হলেই আমরা ব্যবহার করব ক্যান। তাহলে একটি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখি আমরা। আমি ইংরেজিতে কথা বলতে পারি, এই যে পারি শব্দটা চলে আসছে, সেই জন্য এখানে বসবে ক্যান। তো আমরা একটা বাক্য শুরু করি সাবজেক্ট দ্বারা। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, পারি উচ্চারণ হওয়ার কারণে আমাদের এখন ব্যবহার করতে হবে ক্যান। তারপর ক্যানের পরে মূল ভার্ব। মোডালের পরে যদি অ্যাক্টিভ বাক্য হয় মূল ভার্বের ভি1 বসে, আর যদি প্যাসিভ হয় তাহলে মূল ভার্বটা বি প্লাস ভার্ব 3 আকারে বসে। এখানে আমরা যদি দেখি কে ইংরেজিতে কথা বলতে পারে, আমি, অর্থাৎ বাক্যটা এই যে কাজটা সাবজেক্ট নিজে করতেছে, এই জন্য অ্যাক্টিভ। তাহলে কথা বলতে পারা ইংরেজি হচ্ছে স্পিক। তাহলে আই ক্যান স্পিক ইন ইংলিশ, বিষয়ের আগে ইন বসে। ওকে, এবার ধরুন আপনি এমন একটা বাক্য তৈরি করছেন যেই বাক্যে পারতাম, পারতো, পারতে, পারতেন এগুলো উচ্চারণ হয়েছে। অর্থাৎ ইস আমি যদি ওইটা করতে পারতাম, ইস আমি যদি এইটা হইতে পারতাম, হ্যাঁ সে যদি আসতো, আমি যদি যেতাম, তুমি যদি আসতে। এই যে পারতাম, পারতো, পারতে এই সাউন্ড গুলো যদি আমরা বাক্যে উচ্চারণ করে ফেলি তাহলে ব্যবহার করতে হবে কুড। দেখেন, সে আমাকে ইংরেজি শেখাতে পারতো, তাহলে সে সাবজেক্ট দিয়ে শুরু হবে, তাহলে হি। পারতো উচ্চারণ হওয়ার কারণে আমার চলে আসবে কুড, তাহলে হি কুড। শেখানো ইংরেজি কি? টিচ। তাহলে কে শেখাতে পারতো? সে। তাহলে তো অ্যাক্টিভ বাক্য, তাহলে ভার্ব 1 হবে মোডালের পরে। তাহলে হি কুড টিচ, সে শেখাতে পারতো কাকে? মি। কি শেখাতে পারতো? ইংলিশ। ওকে, তো এইভাবে মোডাল অক্সিলারির বাকি অংশগুলো যদি আপনারা চান ভিডিও আকারে আমি আপনাদের শেখাই, তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করতে হবে। কমেন্ট করে জানান কেমন লাগলো এবং লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।